ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين التابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। সম্মানিত সুধী, আপনাদের নিকটে আমরা আসলে ওয়াজ করতে আসি, মানে গতানুগতিক ধারার ওয়াজ যেটা বলা হয়, এটা কিস্সা বলবো বা অনেক সময় হাসাবো, কাঁদাবো, অহেতুক কথা বলে বা ভিত্তিহীন কিস্সা কাহিনী বলে এরকম নিয়তে আমরা আসি না। কিন্তু আমরা আসি ধর্মীয় শিক্ষক হিসেবে কিছু শিক্ষা দেওয়ার জন্য এবং নিজেদের শেখার জন্য, এক কথা পঠন পাঠন। এই জন্যই আলোচনাগুলি যারা গুরুত্ব দেয় আলহামদুলিল্লাহ ভালোই গুরুত্ব দেয়, কারণ আমাদের আলোচনায় কোরআন হাদিসের রেফারেন্স থাকে এবং বিশুদ্ধ দলিলের আলোকে আলোচনা করার চেষ্টা করি। যাই হোক, আজকে আমি সংক্ষিপ্ত আকারে আমাদের পারিবারিক দায়িত্ব সম্পর্কে আলোকপাত করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের প্রত্যেকের সাথে পরিবার জড়িত রয়েছে, তাই না? প্রত্যেকেরই, মানে যারা বিয়ে শাদী করেছি, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, অনুরূপভাবে সংসার আরও বড় হলে সে সংসারে থাকে ভাই বোন, স্বামী তো আছেই, তারা বাবা মা ইত্যাদি। তো বিশেষ করে পরিবারের যারা হর্তাকর্তা, মানে হত্যাকর্তা না, হর্তাকর্তা, মানে পরিবারের যারা মালিক, মেন মালিক, দায়িত্ববান, তাদের কিছু দায়িত্ব সম্পর্কে আলোকপাত করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত পরিবার শুরু হয় একজন ব্যক্তির নিজস্ব পরিবার শুরু হয় নিজের স্ত্রী দিয়ে, ছেলে মেয়ে দিয়ে। তো সেই হিসাবে একজন পরিবারের পরিকল্পনাকারীর করণীয়টা কি? তার পরিবারের জন্যে প্রথম যেটা করণীয় হলো সেটা হলো যে একজন নিজেকে সে দিনদার হিসেবে গড়ে উঠবে, নিজেকে দিনদার বানাবে আর দিনদার স্ত্রী নির্বাচন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীন তারবাত ইয়াদাকা। নারীকে বিবাহ করা হয়, মানে মহিলাকে বিবাহ করা হয় তার মাল দেখে, তার হাসাব দেখে, বংশীয় মর্যাদা দেখে, তার সৌন্দর্য দেখে, তার দিন দেখে এটা বিবাহ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক অবস্থার কথা বলছেন যে সমাজ এগুলো দেখে। তো দিনটা লাস্টে রয়েছে, মানে আগে দেখে কি? মাল, বংশীয় মর্যাদা, সৌন্দর্য, তারপরে দিন। দিন কয় নম্বরে? 4 নম্বর না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে বিয়ে শাদী করা হয়। নবী সাল্লাল্লাহু বলছে না এগুলো দেখে বিয়ে শাদী করো। এরপর উনি কি বলছেন? ফাযফার বিযাতিদ দীন তারবাত ইয়াদাকা। তুমি ধার্মিকা মেয়েকে বিবাহ করে সফল কাম হও, নতুবা তোমার হাত ধুলোয় ধূসিত হবে, তোমার 2 হাত ধুলোয় ধূসিত হবে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, মেয়ে নির্বাচনের একটা মানদণ্ড বলে দিয়েছে। তার মানে আপনি যে বিয়ে করতে যাবেন সংসার গোছানো নিয়েতে, সংসার করা নিয়েতে, এই মেয়েটা কি হতে হবে? দিনদার হতে হবে। বাকি 3টা গুণ, তার মাল, তার বংশীয় মর্যাদা, তার ধনসম্পদ, তার বংশীয় মর্যাদা, তার সৌন্দর্য, এগুলোকে কিন্তু ডিনাই করা হয়নি, কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছে কিসের ওপরে? ধর্মের ওপরে। কিন্তু এর সাথে ধর্মের সাথে এগুলো থাকে, আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেন, ঠিক আছে?
নবী কত সুন্দর করে বলছেন হিকমতের সাথে, এই 4টা বিষয় দেখে বিয়ে করা হয়। তারপরে বলছেন যে তুমি কিন্তু ধার্মিকা নারী দেখে বিয়ে করো, নতুবা তোমার হাত ধরে ধূসিত হোক। এটা না করলে তুমি ধ্বংস হবে, তুমি সফল কাম হবে না। এটাই নবী বলতে চেয়েছে। তো এর সাথে যদি থাকে, দিনদারিতার সাথে যদি এগুলো থাকে, সমস্যা আছে? আরও ভালো। তো তাহলে মেয়ে নির্বাচন, স্ত্রী নির্বাচনের একটা মাপকাঠি আমরা পেলাম। তো এই মেয়ে নির্বাচনের ক্ষেত্রে এই মাপকাঠিতে যদি আমরা বিয়ে শাদী করতাম, তাহলে আমাদের সংসারগুলি সুখের হতো। কিন্তু সমস্যা হলো, কেউ কি দেখে বিয়ে করে? সৌন্দর্য দেখে বিয়ে করে। সৌন্দর্য দেখে বিয়ে করেছে, বিয়ে করে প্রবাসে চলে এসেছে। সৌন্দর্য তো অকাম করে বসেছে, কারণ দিন নাই। সুন্দরী কি করেছে? অকাম করে বসেছে, কারণ দিন নাই। পরকীয়া করে বসেছে, তার পাঠানো টাকা ভোগ করেছে, বাড়ি করেছে তার নামে, পরকীয়ার সাথে একসময় দিয়েছে উধার। কারণটা কি? সুন্দরীর ভিতরে দিনদারিতা নাই। কিন্তু দিনদারিতার সাথে যদি সুন্দরী হতো, তাহলে কিন্তু এই অকামটা করতো না। অনুভব বংশীয় মর্যাদা যদি আপনি বিয়ে শাদী করেন, আপনার নিজের বংশের মর্যাদা নাই, তাহলে কিন্তু আপনাকে খোঁটা দেবে, এই ফকিনের করতে। এটা বংশ হলো, আপনাকে কিন্তু ছাকা দেবে, মানে মাঝে মধ্যে আপনি লজ্জা দিবে যদি আপনার বংশ তার থেকে নিচের হয়। কিন্তু যদি ধর্মের সাথে তার এই বংশের মর্যাদা হতো, তাহলে সে কখনোই স্বামীকে ছোট চোখে দেখতো না, আর এভাবে খোঁটাও দিত না। অনুভব সৌন্দর্য, আমি নিজে শুনেছি অনেক সময় স্ত্রী সুন্দরী, স্বামী কালা, ঝগড়া বাঁধলে কালা কুত্তা, নাউজুবিল্লাহ, কালা কুত্তা, আর স্বামী হলো কালা কুত্তা, নাউজুবিল্লাহ। তো ধরলাম রাগের অবস্থা, কিন্তু রাগের অবস্থা এটা গালি, স্ত্রীর মুখে এটা শোভা পায়। তো কেন গালিটা দিচ্ছে? ধর্ম নাই, দিন নাই, ওকে সুন্দর দেখে বিয়ে করছে। তারপরে এমনও তো হতে পারে যে আপনি সুন্দর দেখে বিয়ে করলেন, এক সময় সুন্দর ভেস্তে গেল, অত আগুন লেগে পুড়ে ধ্বংস হয়ে গেল। বা এমনি অনেক সময় দেখা মেয়েদের একটা কমন রোগ, মাস্তা, সারা মুখে মাস্তা ভরে গেছে, আর আগের চেহারাই নাই, সব ঢেকে গেছে, সুন্দর তো গেল। আর তারপর তো বুঝলেন যে খোঁটা দেবে আপনাকে যদি সুন্দর দেখে বিয়ে করেন, কিন্তু ধর্ম নাই। কিন্তু ধার্মিক যদি হয়, ধার্মিক হওয়ার পর এগুলো থাকলে আলহামদুলিল্লাহ, আপনি সোনায় সাহাগা পেয়ে গেছে যেটা বলে। তো এটা হলো মাপকাঠি পাত্রী নির্বাচনে। এভাবে যদি আপনি আনেন পাত্রী, তাহলে আপনি সফলকাম হবেন। তাহলে আপনার পরিবারটা কি দিনই পরিবার হয়ে গড়ে উঠবে। এরপরে কি করতে হবে? আল্লাহ যদি এই সংসারে সন্তান লিখে রাখে, আর আপনি স্ত্রীর সাথে মেলামেশার সময় সুন্নাহ ফলো করেন, যেমন একটা দোয়া আছে, স্বামী স্ত্রী মিলিত হওয়ার আগে এই দোয়াটা করতে হয়, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শায়তান, আমার থেকে শয়তানকে দূরে সরিয়ে দেন, ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা, আমাদেরকে শয়তান থেকে দূরে সরিয়ে দেন, আর শয়তানকে দূরে সরিয়ে দেন আমাদেরকে রিজিক হিসেবে যা দিবেন তা থেকে। মানে আমাদের সাথে যেন শয়তান শরীক না হতে পারে, মানে শয়তান স্বামী স্ত্রী মেলামেশায় ও শরীক হয়, এই দোয়াটা না পড়ে। আজকালকার ছেলে পেলে ভালো হয় না, কি জন্য? এটাও একটা দোষ। স্বামী স্ত্রী বিসমিল্লাহ না বলেই কি এ দোয়া না পড়েই শুরু করে দিয়েছে। এই জন্য তো বেশিরভাগ সন্তানরা আজকাল বাপ মাকে রেসপেক্ট করে না, বাপ মাকে ভালোভাবে শ্রদ্ধা করে না, বৃদ্ধাশ্রমে ফেলে আসে, অনেক সমস্যা। তো এর কারণ হলো যে স্ত্রী নির্বাচন হয়নি, অত সৌন্দর্য দেখে স্ত্রী নির্বাচন করেছে, ধর্ম দেখেনি, বা মাল দেখে বিয়ে করেছে, বংশীয় মর্যাদা দেখে বিয়ে করেছে, কিন্তু ধর্ম দেখে বিয়ে করে, যার ফলে নানান সমস্যায় পড়া লাগে। তো এইভাবে দোয়া করলে শয়তান থেকে নিরাপদ থাকবে এই পরিবারটা। আর স্বামী স্ত্রী মেলামেশা কালীন যদি এই দোয়াটা করে, তাহলে তাদের
ভেতরে তাদের মাধ্যমে যদি আল্লাহ সন্তান দান করেন তাদেরকে, তাহলে ওই শয়তানের প্রভাব ওই সন্তানের উপর পড়ে না, সন্তানটা বেয়াদব হয় না, ঠিক আছে, ধর্মীয় প্রভাব তার উপরে পড়ে যায়। অনুরূপভাবে আপনি দিনদার স্ত্রী বিয়ে করেন, সবসময় টেনে করতেছে, আর মানে মোবাইল বাজাচ্ছে, গান শুনছে, শুনছে, নাটক দেখছে, সিরিয়াল দেখছে, বাচ্চা তো পেট থেকে শিখে আসে, পেট থেকে ওগুলো ফলো করে। এই জন্য মাকে ভদ্র হতে হয়, বিশেষ করে এই সময়গুলিতে। যদি সে নামাজি হয়, নামাজি থাকে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তো অনেকটাই প্রভাবিত হয়ে যায় এই সন্তান মায়ের পেটে থেকে। কিন্তু ওই গায়িকা নায়িকা যদি বিয়ে করেন তাহলে কি হবে, ওই যা যা দেখবে মাকে করতে, ওই স্বভাব নিয়ে এসে আসবে। এই জন্যে ধার্মিকা স্ত্রীর কোনো বিকল্প নেই। সমাজ শুধু বাচ্চা যখন হবে, বাচ্চার কিছু করণীয়, বাচ্চার ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। আপনি প্রথমত এই বাচ্চার তাহনিক বলা হয়, তাহনিক মানে বাচ্চাটাকে নিয়ে ভালো কোনো আলেমের নিকটে, আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে সাহাবা কেরাম নিয়ে বাচ্চাকে, যাতে করে মুখ মিষ্টি করা হয়, মানে খেজুরকে চাবিয়ে, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চাবিয়ে তার জিহ্বার তালুতে দিয়ে দিতেন, বাচ্চাটা ওটা কি আস্তে আস্তে টেনে টেনে খেত। তো প্রথম তাকে মিষ্টি মুখ করানো একজন ভালো মানুষ দিয়ে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে করানো হতো। তো এটা পরবর্তী আছে না নাই একতলাফ আছে, কিছু কিছু ওলামায়ে কেরাম বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী নবীর যারা ওয়ারিস তারা এটা করতে হয়, অর্থাৎ ভালো পরহেজগার মানুষ দিয়ে বাচ্চারা কি করবেন, মানে মিষ্টি মুখ করে দিলেন খেজুর দিয়ে, খেজুর চাপিয়ে ওই আলেম, ওই মুত্তাকি ব্যক্তি তাকে ওই তাহনিক করাবে। তো এটা একতলাফ থাকলে অনেকে বলছেন যে এটা করানো যেতে পারে পরবর্তীতে, এটা একটা। তাহলে আরেকটা হলো বাচ্চার কানে আজান দেওয়ার বিষয়টা। তো বাচ্চার কানে আজান দেওয়ার বিষয়ে সহি কোনো হাদিস পাওয়া যায় না, সেই হিসেবে এটা বর্জন করা যেতে পারে। আবার কেউ কেউ বলছেন যে আমলে আনা যেতে পারে বাচ্চার কানে আজান, বুঝছেন, ওই তাকবীর দেওয়া। অনেকে দেখা যায় যারা আজান দেয় বাচ্চার কানে এত জোরে আজান দেয় মানে কানের পর্দায় ফেটে যায় বাচ্চার, এটা ঠিক না। প্রথমত আজানের হাদিসে জয়ী, কাজে আজান না দিলে হবে। আর হাদিসে বলা হয়েছে প্রত্যেক বাচ্চা মুসলিম হয়ে জন্মগ্রহণ করে ইসলামের উপরে, কাজে তাকে আজান শোনানোর তেমন যুক্তিগতাও থাকে না, আর দলিলটা জয়ী। তাও যদি কেউ দেয় ওটা তো আর সালাতের আজান না, যে এত জোরে কানের কাছে মানে এমন জোরে দেয় মনে হয় পর্দা ফেটে যাবে, এটা ঠিক নয়। আর আমরা পরামর্শ দেবো যে এটা দরকার নেই, এই মরমের হাদিসে যেন জয়ী। আচ্ছা, এরপরে 7 দিনের দিন কয়েকটা করণীয়। বাচ্চার সুন্দর একটা নাম রাখবে, সুন্দর নাম রাখবে। আমরা কি রাখি, বল্টু, সল্টু, মিন্টু, আবল। আবল মানে কি, আমাদের পরিভাষা আবল রে আবল মানে কিচ্ছু বুঝে না, মুখ মাফি, মানে এগুলো ব্যবহার করা, এগুলো করে। তারপর কিছু নাম আছে হিন্দু মুসলিম একই, অরুণ, অরুণ খালি অরুণ দাস করে দিলে হিন্দু হয়ে গেল নামটা। এই যে একটা নাম, মানে নাম রাখার ক্ষেত্রে আমাদের যে অপসংস্কৃতি চলছে, এটা ঠিক না। সন্তানের উপরে নামের প্রভাব পড়ে। গাধা নাম রাখলে গাধাই হবে, সে মুখ মাফি হয়ে থাকবে সারা জীবন। এতে করে কি সন্তানের হক নষ্ট করা হয় না? এই জন্য সুন্দর একটা নাম রাখা উচিত। রাসূল বলেন সর্বোত্তম নাম হলো আল্লাহর নিকটে, সব থেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান মানে আল্লাহর সাথে সম্পৃক্ত করে, আল্লাহর সাথে আল্লাহ এবং বান্দার একটা সম্পর্ক জুড়ে নাম রাখে। তো আব্দুল্লাহ হলো সেই হিসেবে সেরা নাম, আব্দুর রহমান এর পরের নাম। এভাবে আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক ইত্যাদি। কিন্তু সমস্যা হলো আমাদের বাঙালির এতটা অলস, আব্দ বাদ দিয়ে সোজাই কি রাজ্জাক বানাই দিচ্ছে। রাজ্জাক মানে কি, রাজ্জাক মহান রিজিক দাতা। তো ওই ছেলেটা কি রিজিক দাতা? আব্দুল খালেক মানে স্রষ্টার বান্দা। এখন ও কি ডাইরেক্ট হল খালেক ভাই কেমন আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু আব্দুল্লাহ জায়গায় বলে না আল্লাহ কেমন আছে, মানে ওইটা বুঝে যে মাইসির মানে আল্লাহ কাউকে বলা যায়। কিন্তু এগুলোকে বলা যায়, এগুলো বলা যায়। তো যাই হোক, সুন্দর একটা নাম রাখতে হবে, অন্যভাবে অর্থবোধক, ভালো কোনো অর্থবোধক নাম রাখতে হবে, এটা খেয়াল করতে হবে। সুন্দর নাম রাখা এটা বাচ্চার একটা হক, এগুলো খেয়াল করতে হবে। আর একটা কী করতে হবে, বাচ্চার মাথার চুল কামিয়ে দিতে হবে। 7 দিনের দিন কয়টা কাজ করতে হবে, সুন্দর নাম রাখতে হবে, বাচ্চার চুল কামিয়ে দিতে হবে। এর আগে কী করতে হবে,
বাচ্চার জন্য আকিকা দিতে হবে। আকিকার ক্ষেত্রে 2টা বকরি ছাগল, যদি ছেলে হয়, মেয়ে হলে 1টা বকরি ছাগল আল্লাহর রাস্তায় জবাই করবে। এটা আকিকা বলা হয়। আকিকার গোশত কীভাবে বন্টন করবে? অধিকাংশ ওলামা কেরাম আছে যে কোরবানির গোশত যেভাবে বন্টন হবে সেভাবে 3 ভাগে ভাগ করার কথা বলা হয়েছে, মোস্তাহাব বলছে আলেমরা। এটাও জরুরি না, এখানেও জরুরি না, এখানেও জরুরি না। আর আরেকটা বিষয় ব্যাখ্যা করে বলা যেতে পারে যে কোরবানির ক্ষেত্রে পশুর একটা বয়স আছে। যেমন উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, তাহলে কোরবানি চলবে। বকরি ছাগলের ক্ষেত্রে 2 বছর হতে হবে। গরুর ক্ষেত্রে 2 বছর হতে হবে। হ্যাঁ, বকরি ছাগল 1 বছর পুরা, আর ভেড়া দুম্বা 6 মাস। কিন্তু এই আকিকার ক্ষেত্রে বেশ কিছু ওলামায়ে কেরাম বলছেন যে না, এটা জরুরি না, এগুলো বয়স ধরতে হবে না, বয়স এরকম হতেই হবে এমন, বরং মোটামুটি হৃষ্টপুষ্ট দেখে সমপর্যায়ে 2টা বকরি, ছেলে হলে মেয়ে হলে 1টা বকরি দিয়ে আকিকা দিতে হবে। তো এখানেও আমরা অনেক সময় ভেজাল করে বসি। কোরবানিতে একটা আকিকার অংশ আর কোরবানি, এরপরে যে একই পশুতে 2 রকম দেওয়া, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পাওয়া যায়। তো আমরা এদিকে হাঁটবো কি জন্য? সরাসরি সুন্নাহ ফলো করি। এখানে কেউ কেউ বলে যে আমি গরু দিয়ে আকিকা দেবো, উট দিয়ে আকিকা দেবো। তো এই গরু উট দিয়ে আকিকা দিলে আপনি কত ভেজালে পড়েছেন বুঝেছেন? কিছু ওলামায়ে কেরাম বলছেন যে জানের পরিবর্তে জান, মানে আপনার এই জানটায় কলেজার টুকরা যাতে হেফাজত থাকে, এই জন্য একটা জান দিবেন আল্লাহর রাস্তায়। তার মানে উট দিয়ে দিলে 1টা উট দেন, গরু দিয়ে দিলে 1টা গরু দেন, এখানে ভাগা টাকা চলবে না, বুঝেছেন? কিন্তু আপনি যদি গরু দিয়ে দেন, উট দিয়ে দেন, তো দিলে এভাবে দেন। তারপরও সুন্নাহ হলো, উত্তম হলো বকরি ছাগল দিয়ে আকিকা দেওয়া। তো অনেকে আবেগে হয়ে বলে যে আমার এত কুটুম সদর, এত আত্মীয় স্বজন, কীভাবে আমি 2টা বকরিতে সারবো? ছেলে হলে আর মেয়ে হলে 1টা বকরি কেমনে চলবে? আমাদের কথা, আপনি অন্যান্য আরও গরু, ছাগল, আরও ভেড়া দুম্বা আরও জবাই করেন, কিন্তু এগুলো আপনি এমনি খাওয়াবেন। আর আকিকার নিয়াতে 2টা বকরি ছাগল, ছেলে হলে মেয়ে হলে 1টা, এভাবে করতে পারেন। আমি তো ওই সৌদি আরবে থাকতে একটা আকিকার দাওয়াতে গেলাম, দেখি প্রত্যেকের প্লেটে 1টা করে মাথা। আবার কোন আকিকারে ভাই, আমি তো জীবনে দেখিনি। আমি তো জানি 2টা বকরি ছাগল হবে, ভাই ছেলে হলে মেয়ে হলে 1টা। তো আকিকাতে এত মাথা কোত্থেকে আসলো? তখন কিন্তু আমার মাথায় উঠিনি বিষয়টা, কারণ আমরা গরিব দেশ থেকে উঠে এসেছি। তখন একজন বোঝাইলো, কেন 2টা তো আকিকা বাবদ জবাই করছে সে, এগুলো এমনি টাকার অভাব আছে ওদের, সৌদির কুয়েতিদের। তো আপনিও যদি মনে করেন আকিকা দেবেন, ছেলের জন্য আরও অনেক কিছু করবেন, গোস্তের আয়োজন করেন, কিন্তু আকিকা হিসেবে 2টা বকরি ছাগল, মেয়ে হলে 1টা, বুঝছেন? তো আকিকা দিলেন। আরেকটা কাজ কী করতে হবে? বাচ্চার চুলকে মুন্ডায় দিতে হবে। মানে যে চুল নিয়ে জন্ম নিয়েছে সে চুলকে কী করতে হবে? কামিয়ে ফেলতে হবে। এখানে হালকা ইখতিলাফ আছে যে মেয়ে হলে কামাবে কি না, কারণ মেয়েরা তো তাদের ক্ষেত্রে চুল থাকাটাই কাম্য। তো এই বিষয়ে শেখ বিন বাজ বলছে, মহিলা যেহেতু সে মেয়ে জাত, চুল কামানো যাবে না। পক্ষান্তরে অন্যান্য ওলামায়ে কেরাম বলছে না, চুল কামাতে হবে, এটা জন্মের চুল, আর ও তো মহিলা এখনও হয়নি, ও তো বাচ্চা। তো এটাই সঠিক, বেশি শুদ্ধ, যে ছেলে হোক মেয়ে হোক চুল কামিয়ে দিতে হবে। আর একটা কি সুন্নাহ রয়েছে এখানে, সুনান গ্রন্থের হাদিস, যে ওই চুল পরিমাণ, চুলটাকে ওজন দিবেন। ওজন একদিকে চুল, একদিকে মানে চাঁদি, ওজন করে যতটুকু চাঁদি আসে সেই পরিমাণ চাঁদি, মানে রূপা, আল্লাহর রাস্তায় মিসকিনদের দান করে দিবে। তাহলে কয়টা সুন্নাত হলো? 7 দিনের দিন বাচ্চার নাম রাখা, সুন্দর নাম রাখবেন, বল্টু সল্টু ভল্টু এগুলো রাখবেন না, ঠিক আছে? সুন্দর নাম রাখবেন, সুন্দর প্রভাব পড়বে এই ছেলের উপরে। আর কি করবেন? আকিকা দিবেন। আর কি করবেন? ওই চুল পরিমাণ রূপা সদকা করে দেন মিসকিনদের ভিতরে। তো এটা তো অনুমান করা যায় এত হতে পারে। তো ওই রূপাটা আপনি দিয়ে দেন, বা রূপার যে টাকাটা হয়, টাকা আসে, সেটা আপনি দান করে দেন ফকির মিসকিনের ভিতরে, ফেরদা শেখ। তো এটা হলো করণীয়। তো এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আদর্শ পরিবার গড়তে হলে এইভাবে আমাদেরকে ভিত্তি রচনা করতে হবে। এরপরে বাচ্চারা যখন হবে, মানে বাচ্চা যখন বড় হবে আস্তে আস্তে, 7 বছর, শেখ বললেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন,
অদ্রিবহুম আলাইহা হুম আবনাউ ৮ শ্রেণী, তোমরা বাচ্চাদেরকে নির্দেশ করো 7 বছর বয়সে, 10 বছর বয়সে তাকে প্রহার করো, তাদেরকে প্রহার করো। মানে 7 বছর হলে সালাতে নির্দেশ দিতে হবে, 7 বছর আগে বলার দরকার নেই। 7 বছর হলে বেটা নামাজ পড়ো, এই বেটি নামাজ পড়ো, নির্দেশনা দিতে হবে। কিন্তু মায়েরটা দেওয়া যাবে না, কড়াকড়ি করা যাবে, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, নামাজ পড়তে হয় মাইসির, এভাবে নামাজ ছাড়ছো, যাতে করে নামাজ পড়তে অভ্যস্ত হয়। প্রয়োজনে বাবা ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবে। কিন্তু আমাদের যে মুরব্বীরা যে কাণ্ডটা করে, খুব দুর্ব্যবহার করে, ভাগাতে ভাগাতে ফ্যাস খাতে, ফ্যাসে বাচ্চাটা ছেলে ধরা নিয়ে চলে যেতে পারে, হারাই যেতে পারে অনেক সময়। তো এটা ঠিক না। বাচ্চারা মসজিদে আসতে পারে 7 বছরের পরে, এবং এইভাবে দেখে দেখে কিন্তু শিখবে। প্রথমে খেলাধুলা করবে, তো ওর ব্রেনে যা হচ্ছে তাই, আস্তে আস্তে কী করবে, অভ্যাস গড়ে উঠবে। এই জন্য দেখবেন আরবে বাচ্চারা আসে, অভিভাবক কিছু মনে করে না, মানে মুসল্লিরা মনে করে না, তারা জানে যে ওরা তো বাচ্চাই। তো 7 বছর বয়সে নির্দেশ দিতে হবে, 10 বছর বয়সে প্রহার করতে হবে নামাজ পড়ানোর জন্য। এই নিয়ম মেনে চললে দেখবেন যে বাচ্চারা ছেলেমেয়েরা সব নামাজি হয়ে যাবে। আর নিজে এখন নামাজি হতে হবে, নিজে নামাজ না পড়ে যদি বাচ্চাকে নামাজ পড়তে পারেন তখন মানবে। এই জন্য আদর্শ পরিবার গড়ে তুলতে হলে নিজেকে নামাজি হতে হবে, নামাজি মেয়ে বিয়ে করতে হবে, নামাজি নারীকে আনতে হবে, আর ধর্ম দেখে বিয়ে করতে হবে। তার সাথে অন্যগুলো থাকলে থাকলো, না থাকলে অন্তত ধার্মিকতা অবশ্যই একটা জরুরি বিষয়, আশা করি আমরা বুঝতে পেরেছি। সমাজ শুধু আর একটা বিষয় রয়েছে, ছেলে মেয়ে যখন 10 বছর বয়স হয়ে যাবে আদেশ করতে হবে, প্রহার করতে হবে নামাজের জন্য, যাতে নামাজ পড়তে তারা বাধ্য হয়। আরেকটা কাজ করতে হবে, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, এবং তাদের মাঝে বিছানায় পার্থক্য করতে হবে। মানে এতদিন ভাই বোন একসাথে ছিল, হয়তো এখন ভাই বোন একসাথে থাকা যাবে না, এমনকি প্রত্যেকেই আলাদা আলাদাভাবে তাদের বিছানা করে দিতে হবে, বেড আলাদা রাখতে হবে। আর এতটুকু না করলে অন্তত ছেলে এক জায়গায় থাকবে, মেয়ে আর এক জায়গায় থাকবে, একসাথে আর তারা ভাই বোন শুয়ে থাকবে না। কারণ কি, ওলামায়ে দ্বীন বলছেন যে এই 10 বছর বয়সে অনেক সময় যৌন অনুভূতি চলে আসতে পারে, শয়তান ওদেরকে দিয়ে কি খেলা করতে পারে। আর অনেক সময় মেয়েরা কি সাবালিকা হয়ে যায় 10 বছর বয়সে। আর যে ইস্টির ফাঁকা ফোলাফান আজকাল, অভিভাবকের দোষের সন্তান নষ্ট হয়েছে, সন্তান জ্বালায় পড়ে তখন ওই মোবাইল দিয়ে চলে যায়, আর সন্তান এইভাবে খুঁজতে 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 চলে যায় পর্নোগ্রাফিতে। নাউযুবিল্লাহ। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন যে ছেলে মেয়েদেরকে বিছানায় পার্থক্য করে। কিন্তু এখনও অনেক জাহেল রয়েছে, এই কাজগুলি কিন্তু গুরুত্ব দেয় না। 14 বছর 16 বছর 18 বছর হয়ে গেছে, তাও অনেক সময় কি করে, এক জায়গায় রেখে দিয়েছে। তো এগুলো যদি অপকৃতি করে, আর ড্রাইভার কে নেবে, বাপ মাকে অবশ্যই দিতে হবে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা কিন্তু খেয়াল করি না। খেয়াল করতে সমাজ শুধু, তাহলে আদর্শ পরিবার গড়ে তুলতে হলে এই কাজগুলি অবশ্যই করতে হবে। আর আপনি শুধু দায়ভার আপনি দায়িত্বশীল, এর মানে আপনি বিদেশে এসে শুধু কামাই করবেন আর খাওয়াবেন ওদেরকে, এটা করলে কিন্তু দায়িত্ব খালাস হবে। এই কাজটা কিন্তু পশুও করে। তো আমাদের দায়িত্ব অনেক রয়েছে। এই যে সন্তানকে গড়ে ওঠা, স্ত্রীকে গড়ে তোলা আপনার দায়িত্ব। স্ত্রী নির্বাচনই করবেন আপনি শরীয়তের মাপকাঠি অনুযায়ী। কোনোভাবে ছেলে মেয়ে যখন বিবাহযোগ্য হবে, আপনার দায়িত্ব হলো মেয়ের বিয়ে দিয়ে দেওয়া, মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা আপনার দায়িত্ব। তবে ছেলে যদি সাবালক হয়ে যায় আর কর্ম করার উপযুক্ত হয়ে যায়, তাহলে তার বিয়ের দায়িত্ব তার উপর করতে হবে। কিন্তু ছেলে যুবক হয়ে গেছে আর ছেলের বিয়ে দেওয়ার ক্ষমতা আপনার আছে, তাহলে আপনি বিয়ে দিন, আপনার খরচে ছেলের বিয়ে দিন। কিন্তু মেয়ের বিয়ে আপনার দায়িত্ব, কারণ ওরা তো অসহায়, ওরা তো উপার্জনের যোগ্য না। বিশেষ ইসলামী শরীয়তে তাদেরকে উপার্জনের দায়িত্ব দেওয়া হয়। বাপের ঘরে যখন থাকবে বাপের দায়িত্ব, স্বামীর ঘরে যখন আসবে স্বামীর দায়িত্ব। যদিও স্ত্রী বিল গেটস রানীর মতো হয়ে থাক না কেন, ওর টাকার অভাব না থাকলো, ওই ফকির মিসকিন স্বামীর দায়িত্ব ওকে চালানো। কারণ ও বিবাহ করে এনেছে এই চুক্তিতে যে তার ভরণ পোষণ সব কিছু সে দিবে। হ্যাঁ, স্ত্রী হেল্প করে যদি গরিব স্বামীকে, সেটা তার ব্যাপার, কিন্তু আল্লাহ তার উপর ফরজ করে। ফরজ কার উপরে করেছে? স্বামীর উপরে ফরজ করেছে। তাহলে এটাও দায়িত্ব। তো স্বামী হিসেবে বাড়ির
মালিক হিসেবে দায়িত্ব কিন্তু অনেক রয়েছে। শুধু টাকা পয়সা পাঠালে হবে না, আপনাকে দেখতে হবে আপনার ছেলেমেয়েরা শরীয়ত মোতাবেক চলছে কিনা, নামাজ রোজা করছে কিনা, মেয়ে সাবালিকা হলে পর্দা মেনটেন করছে কিনা, আপনার স্ত্রী পর্দা করে চলছে কিনা, নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রেখেছে আপনার মেয়ে, আপনার স্ত্রী কি আপনারই কোনো বন্ধুর সাথে লিঙ্ক করে দিয়েছে, তাদের সাথে উল্টাপাল্টা কাজ করছে, এগুলো সব আপনাকে দেখতে হবে। আপনি যে জানেন যে আপনার বন্ধুর সাথে আপনার স্ত্রীর যোগাযোগ আছে, এটা তো ভালো না। আমরা অনেক সময় বোকামি করে আসি যে বাইরে আমি বিদেশ গেলাম, তোর ভাবিকে একটু দেখিস, তো এমন দেখে ও না আসলে হবে, খালি আকিকার টাকা পাঠিয়ে দিতে হবে। বুঝতে পেরেছে শেখ, তো বলছে ওরা একটু মজা করে বললাম। তো এগুলো বোকামি। বন্ধু কেন দেখবে আপনার স্ত্রীকে? হ্যাঁ, বাবা মা, আপনার বাবা মা যদি থাকে, বাবা মা শ্বশুর শাশুড়ি, তারা এক প্রকার মায়ের মর্যাদায়, তো এই মুরব্বীদের দায়িত্ব দাঁড়াতে পারে। অনুভাবে এক কথায় বিশ্বস্ত ব্যক্তিকে, বন্ধু বান্ধবকে এই দায়িত্ব দেওয়ার কথা না, ঠিক আছে? কারণ হাদিসে বলা হয়েছে যখনই দুজন একসাথে হয়, তৃতীয়জন হয় শয়তান। এজন্য যতই ফেরেশতার আচরণ হয়, কোনো নারীর সাথে নির্জনে কেউ আলাপ করতে পারবে না, নন মাহরামদের ভিতরে। নন মাহরাম যাদের সাথে বিবাহ হারাম নয়, হালাল, এটাকে নন মাহরাম বলা হয়। আর মাহরাম কাদেরকে বলা হয়? যাদের সাথে বিবাহ আজীবন হারাম। তো নন মাহরাম ব্যক্তিকে আপনি যদি দায়িত্ব দিয়ে আসেন আপনার স্ত্রীকে দেখাশোনা, তো খুবই সম্ভব যে আপনার স্ত্রী ফিতনায় পড়ে যাবে। এবং এর কারণ হলো আপনি অনেক সময় টিভি দিয়ে আসে সময় কাটার জন্য। এই টিভি কি টিভি রোগের মতো কাজ করে। টিভি রোগ একটা ছিল না, বড় ব্যাধি, যার কোনো চিকিৎসা ছিল, তো ওই টিভির কাজ করবে। তো এক কথায় তাকে ধর্মীয় বই কেতাব দিবেন যাতে করে এতে সময় কাটায়, বা তাকে এমন তালিম দিয়ে রাখবেন যাতে ধর্মীয় কাজ করে। ফেসবুক যদি চালায়, আগে তো বন্ধ করার চেষ্টা করবেন, চালাইলো তাকে এমন ধর্মীয় শিক্ষা দিবেন যে ধর্মের কাজগুলি যেন সে শেয়ার করে, ধর্মের লেখালেখিগুলি যেন শেয়ার করে, ধর্মীয় ওয়াজগুলি যেন শুনে ভালো ভালো আলেমদের, এতে করে তার কি ইমানের বৃদ্ধি হবে। কিন্তু যদি ধর্মকর্ম না থাকে, তাহলে ফেসবুক দেওয়া মানে কি, এক আলেম বলছেন, মোবাইল স্মার্ট মোবাইল কিনে দেওয়া মানে কি, একটা পুরুষকে, আজনবী একটা পুরুষকে, নন মাহরামকে স্ত্রীর ঘরে ঢুকিয়ে দেওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো অনেক বড় বড় ফিতনা। কারণ স্মার্ট মোবাইলে কোনো কিছুর অভাব আছে? তো এগুলি মানে দায়িত্ববান স্বামীর অবশ্যই দায়িত্ব রয়েছে যে স্ত্রী কী করছে না করছে তার এগুলি মানে চেক করা, তার এগুলি খোঁজ খবর রাখা, সমাজপতি। এরপরে মেয়ে সাবালিকা হলে তার বিয়ে দেওয়ার দায়িত্ব। এখন মেয়ে বিয়ে দিবে কীভাবে? মেয়ের মাপকাঠি কী? মেয়ে তো আপনি তো মেয়ে নিয়ে আসছেন, নারী নিয়ে আসছেন, 4টা মাপকাঠির ভেতরে বিশেষ করে পাইটি দেওয়া হচ্ছে ধর্মের। এখন এখানে বিয়ে দেবেন, এখন তো জামাই দেখা উচিত আপনার। ছেলে দেখা তো বুঝতে পারছেন, আপনি যে মাপকাঠিতে বিয়ে করেছেন ছেলেরও মেয়ে ওইভাবেই হবে। 4টা বিষয় থাকলে ভালো, না হলে ধর্মটা সব থেকে গুরুত্ব পাবে। তো মেয়ে যে বিয়ে দেবেন, মেয়ের ক্ষেত্রে ছেলের কি কি মাপকাঠি হওয়া দরকার, এখানে লক্ষ্য করে দেখবেন যে এই 4টি বিষয়কে এখানেও আনা যেতে পারে। ছেলের ধনসম্পদ, ছেলের বংশীয় মর্যাদা, ছেলের সৌন্দর্য, ছেলের ধর্ম। কিন্তু এটা সামাজিক বিবেচনা এগুলো ধরা হয়, কিন্তু ধর্ম দেখতে হবে ছেলের সর্বপ্রথম। ধর্মের সাথে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা কি? ব্যবহার, চরিত্র, আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। যদি তোমাদের এখানে এমন কোনো ব্যক্তি আসে যার দিনে এবং খুলুকে, চরিত্রে তোমরা পরিতুষ্ট, মানে দিনদারিতা ভালো, চরিত্র ভালো, মানে অমায়িক ব্যবহার করতে জানে, মানে বিনয়ী, কর্কশ না, কটু হাসি না, এগুলো জানছেন। এক কথা ব্যবহার ভালো, দিন ভালো। কেন বলেন? 2টা কথা। কারণ এমনও পাওয়া গিয়েছে যে তাহাজ্জুদ নামাজ পড়ে কিন্তু মুখ চলে সবসময়, মানে গালমন্দ করে, স্ত্রীকে বকা দেয়, স্ত্রীকে পিটায়, খারাপ ব্যবহার করে। তাহলে তো আপনি মাপকাঠি ফেল করেছেন, ভুল করেছেন। 2টো জিনিস দেখে মেয়ের বিয়ে দিতে হবে।
আর আজকাল দেখে কি মেয়ের জামাই যদি শোনে যে সোনালী ব্যাংকে চাকরি করে, আমি থু দেবো, এগুলো শুনলেই থু, মানে যদি প্রস্তাব আসে। কিন্তু এমনও আছি আমরা আমাদের ভিতরে খুব খুশি, আমার সামনে মানে ও তো লজ্জা নাই, ওর মানে ধর্মের জ্ঞান নাই, বলছে আমার মেয়েকে বিয়ে দিয়েছে অমুক ইসলামী ব্যাংকের ম্যানেজার, অমুক ব্যাংকের ম্যানেজার, ইসলামী না অমুক ব্যাংকের ম্যানেজার, মানে একটা সরকারি ব্যাংক আর সুদের ব্যাংক। নাউজুবিল্লাহ, গর্ব করে বলছে। গর্ব করার কিছু নাই, আপনি একটা আহম্মক এবং নিজের মেয়ের সাথে অবিচার করেছেন, এটা সুদখোর, মহা সুদখোর। আর হাদিস মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে লান রাসূল আকিরা রিবা মুকিলাহু শাহিদাইহি ওয়া কাতিবাহু, রাসূল লানত করেছে সুদ ভক্ষণকারীকে, সুদ যে ভক্ষণ করায় তাকে, শাহিদাইহি সুদের দুজন সাক্ষীকে, ওয়া কাতিবাহু সুদ রেজিস্ট্রারকে, সবটিকে। তাহলে যে এই সুদি ব্যাংকের যে মুদির, তার কী অবস্থা, ম্যানেজার কী অবস্থা তাহলে। আর ওই ব্যাংকের ম্যানেজার বিয়ে দিয়েছে। আবার অনেক সময় চাকরি দেখে বিয়ে দিচ্ছে কিন্তু নামাজে দেখে বিয়ে দেয় না, অথচ ওই লোকটাই মদখোরের সাথে বিয়ে দেবে। মদখোর, সুদখোর, গাঁজাখোর, এগুলোর সাথে সব থেকে নিকৃষ্ট কি, বেনামাজি। শেখ বললেন না, যদি তারা নামাজ পড়ে, বুঝেছেন। এমনকি ৯৯টা খুনকারীর মতো থেকেও বেশি পাপি বেনামাজি। আপনি বেনামাজির নিকটে স্ত্রী নিজের মেয়েকে তুলে দিলেন, এটাকে বিচার করেছেন না, মেয়ের সাথে অন্যায় করেছেন, জুলুম করেছেন। তো খবরদার এই সমস্ত কাজ কেউ করবেন না, বরং মেয়েকে নামাজি পাত্রে বিয়ে দেবেন, মেয়েকে আগে নামাজি বানাবেন। তো এইভাবে আপনার পরিবারটা হবে ধার্মিক, এবং ধর্মীয় পরিবার হলে আপনার ইহকালে শান্তি, পরকালেও শান্তি এবং জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে রক্ষা করো এবং নিজ পরিবারকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে। এর ব্যাখ্যায় আলী ইবনে আবি তালেব বর্ণনা করেছেন, আল্লিমুহুম খায়রা, তাদেরকে কল্যাণের শিক্ষা দাও, মানে দ্বীনের শিক্ষা দাও, যাতে করে তারা জান্নাত এবং জাহান্নামের বিষয়ে সতর্ক হয়, তাদের জ্ঞান থাকে, জান্নাতের কাজ করে, জান্নাতের কাজগুলি জেনে নেওয়ার পর জাহান্নাম থেকে দূরে থাকে, জাহান্নামের কাজগুলি জেনে নেওয়ার পর। এইভাবে পরিবারকে সতর্ক করা দায়িত্ব রয়েছে। সুতরাং আপনি নামাজ পড়েও আপনি জাহান্নামে যাবেন যদি আপনার স্ত্রী বেপরদায় চলে। অনুরূপভাবে আপনার স্ত্রী যদি বেনামাজি হয়ে চলে আর আপনি তাকে কোনো খোঁজ খবর নেন না, আপনি তার বিষয়ে টর্চারি করেন না, তো এক গুরুত্ব নেই এক কথায়। মেয়ে গার্লফ্রেন্ড নিয়ে চলছে, বয়ফ্রেন্ড নিয়ে চলছে, ছেলে মেয়ে, কোনো ব্যাপার না আপনার, জমানা এগুলো হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনার খাতা কোথায় জুটবে, নাম কোন খাতায়, জাহান্নামীদের খাতায়, দাইয়ুসের খাতায় নাম হয়। দাইয়ুস এমন একটা ব্যক্তি যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তি যেন জান্নাত হারাম, তার ভাই দাইয়ুস। হারাম মানে এখানে ব্যাখ্যা করছে ওলামায়ে কেরাম যে ফার্স্ট ক্লাসে যেতে পারবে না, জাহান্নামে তাকে খাটাই লাগবে, এইভাবে বলেছেন কেউ কেউ। তো হারাম শব্দটা বলে, তাহলে দাইয়ুস খাতায় যদি আপনার নাম চলে যায় তাহলে তো আপনি জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেলেন। একমাত্র আল্লাহর রহমত গুণে যদি কোনো সময় ক্ষমা করে আওয়ালান আখিরান, তাহলে সে হবেন। সুতরাং অনেক দায়িত্ব, শুধু আমরা টাকা পয়সা পাঠিয়ে দায়িত্ব খালাস হবে না আমাদের, বরং আমাদের খোঁজ নিতে হবে, ছেলেমেয়ের খোঁজ নিতে হবে, স্ত্রীর খোঁজ নিতে হবে, গোটা পরিবারের খোঁজ নিতে হবে। আর আপনার দায়িত্ব হলো আর একটা, পরিবারকে হালাল খাবার দেবেন। হারাম খাবার দিলে কিন্তু এরা হারামখোর হিসেবে গড়ে উঠবে, ওদের উপর হারামের প্রভাব পড়বে। তো এই জন্যেই আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলতে হলে আপনাকে ভালো হতে হবে, আপনার স্ত্রীকে ভালো হতে হবে, সন্তানকে ভালো তালিম দিতে হবে। ভালো তালিম হতে এটাও যে তাওহীদ শিক্ষা দেবেন, যে শেখ বলেন মার রব্বকা মা দিন ওকা মান নবীকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, তার মানে রবের সাথে পরিচয় করাতে হবে, তাওহীদের সাথে পরিচয় করাতে হবে, মানে তাওহীদ শিখাতে হবে যে এক আল্লাহর ইবাদত করি বেটি বা মেয়েরা, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, না কোনো খাজা বাবাকে, না কোনো ফেরেশতাকে, না কোনো জিবরিলকে, না কোনো নবীকে। আল্লাহ তো আল্লাহই, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না, আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা যাবে না। অনেকে বলে যে পীরেরা ভেদের খবর রাখে, কিসের ভেদের খবর রাখে? প্লেটের ভিতরে তরকারি দেওয়া আছে, মাছ ঢাকা আছে, গোশ ঢাকা আছে, এটারই খবর রাখে না। জালান পীর,
মানে মরিদে পীর সাহেবকে দাওয়াত করেছে, খাবার দিয়ে চলে গেছে বাইরে। স্ত্রীর সাথে অনেক কিছু সে বলেছে যে আমার এই পীর অনেক কামেল পীর, এমনকি ওই বাড়িতেই দেখেছে ছে 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 মানে কুকুর খেদাচ্ছে। তো বলছে কি হয়েছে হুজুর? পীর সাহেব বলছে মক্কার গেট দিয়ে কুকুরটা ঢুকে যাচ্ছিল, তো আমি ভাগাই দিলাম। মক্কার কি অবস্থা লক্ষ্য করে দেখবেন, কুকুরটা ঢোকার কোনো কায়দা আছে? মানে ভণ্ড পীর। তো ওই পীরকেই ওই মুরিদের স্ত্রী মানে সাজা দিয়েছে। কীভাবে দিয়ে? তরকারিতে ভরে দিয়েছে, ভিতরে দিয়েছে, আর ভাতও করেছে। পীরও তার খায় না। মরিদ কিছুক্ষণ পরে এসে দেখে যে এই পীরে এখন খায় না। পীর তো অনেক জ্বালানকে, তুমি বেয়াদ্দ স্ত্রী, তোমার খাওয়ার দিয়ে ভাত দিয়েছে, তরকারি এখনও দেয়নি, ও বেটা খেপছে, হ্যাঁ তো আমার পীরের সাথে দুর্ব্যবহার করলে। তারপরে তোমার পীর যে এত কামেল, এত কিছু কারামত দেখাতে পারে, মক্কার কুত্তা খাদায়, আর প্লেটের নিচে তার ইয়ে দেওয়া আছে, ভাতের নিচে তরকারি, খবর নেই। এই যে ভণ্ড পীর মুরিদি, এগুলো থেকে সন্তানকে দূরে রাখতে হবে, ঠিক আছে? আর পীরের আসলেই ভণ্ড। অনেক সময় দেখা যায় যে পীর সাহেব এটা মুরিদ পীরকে বলছে যে হুজুর আমার ছেলে হবে না মেয়ে হবে, মানে তার স্ত্রী গর্ভবতী, প্রেগন্যান্ট। তখন ওর সামনে বলেছে যে তোর ছেলে হবে, আর উপরে যারা মুরিদ ছিল ওদেরকে বলছে ওর মেয়ে হবে। আচ্ছা, এখন যে কোনো একটা তো হবে, ছেলে বা মেয়ে। মেয়ে হয়েছে। তখন মুরিদরা বলছে, যারা শুনেছে আগে ওর মেয়ে হবে, তখন ওরা বলছে আরে আসলে তো মেয়ে হবে, তো তোর সামনে বলেনি, তুই কি রাগ করবি, মন খারাপ করবি? আমার সামনে ঠিকই বলেছে যে মেয়ে হবে। তো ভণ্ডামিটা কোন জায়গায় দেখছেন? ছেলে হবে অথবা মেয়ে হবে। আর যদি মেয়ে হতো তো মুরিদ তো আগেই খবর, মানে ও মুরিদদের কাছে তো আগেই বলেছে। এক কথায় কৌশল অবলম্বন করে এরকম ভণ্ডামি করে কি করে মুরিদকে হাতিয়ে রাখে। তো এই যে ভণ্ডামি, পীর মুরিদি থেকে পাক পবিত্র থাকতে হবে। পীর মুরিদি তরিকা, এই যে আড্ডাখানা, এই দরবারগুলি, একটা দরবারে ভালো নয়, সবগুলিতে ভণ্ডামি চলে, হয় কম আর বেশি। দেখেন না, শোনেন না, আল্লাহ ধন রসুল দিয়া আল্লাহ গেছেন গায়েবে, আল্লাহর খবরই না। এটা কি তাহেরি? ওকে তো তেহারিও বলে অনেক সময়, নাউজুবিল্লাহ। এটা ইসলাম ধ্বংস করার জন্য কি মানে এভাবে কাজ করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। তো এই জাতীয় পীর ভণ্ড ফকিরদের ধারে কাছে যেতে দেবেন না, সন্তানকে সতর্ক করবেন, মানে সেরেক শিক্ষা দিবেন। সেরেক কোনটা সতর্ক করবেন শিখিয়ে দিয়ে, আর তাওহীদবাদী হতে বলবেন। এক আল্লাহ ইবাদত করবি, এক আল্লাহকে ভয় করবি, এক আল্লাহর কাছে উদ্ধার কামনা করবি। এরপরে তাকে সুন্নাতের শিক্ষা দিতে হবে, এইভাবে তাকে তালিম দিতে হবে সন্তানকে। তাহলে আপনার পরিবারটা আদর্শ পরিবার হিসেবে গড়ে উঠবে। অধিকাংশ পরিবার দেখবেন যে শরীয়তের জ্ঞান নাই, শরীয়তের তালিম নেই। ছেলেকে কি করেছে, পাঠিয়ে দিয়েছে লন্ডন, ব্রিটেন, ফ্রান্স। ছেলে এসে বলছে দেয়ার ইজ নো গড বাবা, মানে আল্লাহ তো নাই। তো কী করলেন, ছেলেটাকে নষ্ট করলেন না আপনি? এই যে লাখ লাখ টাকা খরচা করেন, বিদেশে বলদের মতো খাটছে, যে ছেলেকে কী করছে, বহির্বিশ্বে পাঠাচ্ছে, এই কাফের দেশগুলিতে। আর ছেলে আসছে নাস্তিক মার্কা হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এর দায়ভার কে নেবে? আপনাকে নিতে হবে। এবং আপনার নগদ পুরস্কার হলো যে এই সন্তান, এই নাস্তিক মনের সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে, আর পরকাল তো জাহান্নাম আপনার অপেক্ষা করছে। সুতরাং আদর্শ সন্তান গড়ে তোলার কোনো বিকল্প নাই। আসুন আমরা আদর্শ পরিবার গঠন করি, আমাদের দায় দায়িত্বগুলি ভালো করে বুঝে সে অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ, খানা এসে গেছে। আমরা মজলিস শেষে দোয়া, খাতমে মজলিসের দোয়া পাঠ করে নেব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই পড়েন।